এখন আজকে যে গানটা দেখতে চলে এসেছি, এই গানটা কিন্তু সাজেস্ট করেছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার ভাই। তবে তার সাথে সাজেশনের সাথে সাথে কিন্তু সে এটাও বলেছে যে ভাই তুমি একবার জিজ্ঞাসা করো তোমার দর্শকদের এই গানটা কত মানুষের মনে আছে। তো চলো আজকে তোমাদের কাছে কোশ্চেন রাখছি, এই গানটা যে গানটা আজকে দেখতে চলেছি এই গানটা তোমাদের কতজনের মনে আছে এবং কতজন রিসেন্টলি শুনেছো। যে গানটার নাম হচ্ছে যে জীবনে তুমি ছিলে না। এখানে যদি স্টারকাস্টের কথা বলি, ইলিয়াস কাঞ্চন রয়েছে এবং মৌসুমী ম্যাম রয়েছে। এখানে যদি সিঙ্গারের কথা বলা হয় তাহলে আমাদের সেই লেজেন্ডারি সিঙ্গার জুটি যেটা হচ্ছে অ্যান্ডি কিশোর এবং কনক চাপা। তো চলো আজকে আর কথা বাড়াবো না, গানটাকে চেক আউট করে নিই এবং অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট বক্সে যে এই গানটা তোমাদের কার কার মনে ছিল আর কে কে ভুলে গেছিলে এই গানটার কথা। তো চলো শুরু করা যাক। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমারই কাছে এসে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না। মৌসুমী ম্যাম আর ইলিয়াস কাঞ্চন রোমান্টিক জুটি। তুমি এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন, তোমারই বুকের পরে হয় যেন আমার মরণ। তুমি এসে ভালোবেসে দিলে এক নতুন জীবন, তোমারই বুকের পরে হয় যেন আমার মরণ। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না। ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমী ম্যামের কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে। তুমি থেকো চিরদিনই আমার এই হৃদয় নিড়ে, প্রেমেরই বাঁধন তুমি যেও না কবু ছেড়ে। তুমি থেকো চিরদিনই আমার এই হৃদয় নিড়ে, প্রেমেরই বাঁধন তুমি যেও না কবু ছেড়ে। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমাকে কাছে পেয়ে আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না সে জীবন জীবন্ত নয়, তোমারই কাছে এসে
আজ শুধু তাই মনে হয়। যে জীবনে তুমি ছিলে না। তো গানটা কিন্তু খুব ভালো লেগেছে। স্পেশালি আমি বলতে চাই ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমী ম্যামের যে কেমিস্ট্রিটা কিন্তু এখানে বেশ চোখে লাগার মতন, দুজনকে খুব সুন্দর লাগছে, মানে একসাথে জুটিটা বেশ মেড ফর ইচ আদার টাইপের মনে হচ্ছে, মানে স্বামী স্ত্রী জুটি যেমন হয় সেই রকম জুটি মনে হচ্ছে। এবং তার সাথে কনক চাপা ম্যাম এবং অ্যান্ড্রু কিশোরের ভয়েস কিন্তু এনাদের কেমিস্ট্রিটাকে আরও চান চান লাগিয়েছে। এবং সত্যি কথা মিউজিকের কথা বলতেই হচ্ছে, মিউজিকটা খুব সুন্দর মেলোডিয়াস মিউজিক ছিল। অ্যান্ড রোমান্টিক সঙ্গে অ্যাকচুয়ালি মিউজিক যদি ভালো না হয় না, গানটা শুনতে ভালো লাগে না। এখানে কিন্তু গানটা দেখার সাথে সাথে শুনতে ভালো লেগেছে। এবং ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমী ম্যামের স্ক্রিন প্রেজেন্স কিন্তু অসাধারণ। তার সাথে সেট ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে রোমান্টিক সঙের যে পটভূমি সেই হিসাবে কিন্তু বেশ সেট ডিজাইনটা চোখে লাগার মতন হয়েছে। এবং অল ওভার গানটা কিন্তু আমাদের অসাধারণ লেগেছে। এই গানটা তোমরা রিসেন্টলি কে কে শুনেছো এবং কে কে ভুলে গেছিলে এই গানটার কথা, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমার সাথে দেখতে পাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।